হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম তোমাদের কাছে আমার একটা মিনি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এটা গতকালকে রাতের ভিডিও। আমি যেহেতু আজকে সারাটা দিন ব্যস্তর মধ্যে আমি এডিট করতে পারিনি, আর মারাত্মক গরম পড়েছে, যার জন্য 3টে ঘরেই নন স্টপ ফ্যান চলছে, ফ্যান বন্ধ করাই যাচ্ছে না। আর মেয়েটার শরীর ভালো না, যার জন্য মেয়েটা এখন অফিস যাচ্ছে না, ঘরে আছে। সেই কারণের জন্য আমি ফ্যানটা বন্ধও করতে পারছি না, আর এডিট করাটা আমার কাছে খুব মুশকিল হয়ে গেছে। যাকে বন্ধুরা, রাতের ভিডিওতেও যেটা দেখানো ছিল, রাতেরবেলা বানানো হবে লেবন চিকেন, তার জন্য সবই কেটে কুটে রেখে দিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুনের পেস্ট, আর মাংসর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ি সামান্য আর ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই দিকে এখন আমি বাচ্চাদের খাবারটা রেডি করব, মানে রাস্তার বাচ্চাগুলোদের খাবার রেডি করব। আর আচার বানাবার জন্য তো আমি প্রস্তুতি নিয়েইছি। এবার ওর মধ্যে মশলাটা আমাকে দিতে হবে, তেল দিতে হবে। আমটা একদিন রোদে দিয়েছি, আর একদিন রোদে দিলে আমার হয়ে যাবে। তো এদিকে রাস্তার বাচ্চাগুলোদের জন্য খাবার আমি এই যে গামলার মধ্যে 2 হাতা 3 হাতা করে ভাত তুলে নিচ্ছি, কারণ এতটাই গরম পড়েছে, ওরাও ঠিক করে খেতে পাচ্ছে না, যার জন্য আমি একটু কম করেই খেতে দিচ্ছি। যদি আরেকটু খাবার লাগে ওদের তখন আমি দেব, কারণ বেশ কদিন ধরে ওরা খাবার নষ্ট করছে। আমার ওই দিকে যে আরও 7খানা বাচ্চা আছে, তারা এসে খেয়ে যাচ্ছে। তো আমি একটু মাপঝোপ করেই আজকে খেতে দিচ্ছি, থাকলে পরের দিন আবার দিতে পারবো পেটটা ভরে। কারণ এই যে চালটা এখন আমার কাছে অ্যাভেলেবেল আছে, কিন্তু মাংসটাও সবসময় পাই না, যার জন্য আমাকে বুঝে শুনেই খেতে দিতে হয়, যাতে আমি প্রত্যেক দিন ওদেরকে খেতে দিতে পারি। ওই শনি মঙ্গলবার 2টো দিন আমি বিস্কুট দিই, বাদ বাকি দিন আমি যদি ভাতটা পেট ভরে ওদের খেতে দিতে পারি। এই চিন্তা ভাবনা করেই আমাকে এখন বুঝে খেতে দিতে হচ্ছে, যাতে খাবারগুলো নষ্ট না হয়। যাকে এই করে আমার সমস্ত বাচ্চাদের ভাত মাখা হয়ে গেছে, আর আমি ওদেরকে যাব খেতে দিতে। সবাই আমার জন্য অপেক্ষা করে কখন আমি আসব, খেতে দেবো। আজকে যেহেতু রবিবার, আর তার জন্য এরা আজকে একটু শান্তি করে খেতে পাচ্ছে, কারণ ওই দিকের বাচ্চাগুলো দৌড়ে চলে আসে এদের খাবারগুলো খাওয়ার জন্য। আমার খুব অসুবিধা হয়ে যায় এদেরকে খেতে দিতে। আর আজকে গঙ্গাঘাটে প্রচণ্ড ভিড়, আর পর অনেক গাড়ি আছে, এখানে গাড়ির আড়ালে আড়ালে এরা সব শান্তি করে খেয়ে নিচ্ছে। ওই দিকের বাচ্চারা দেখতে পাচ্ছে না যে এরা কোথায় কী আছে না আছে। আর রবিবারে আমাদের এখানে গঙ্গাঘাটে মারাত্মক ভিড় হয় সব হাওয়া খাওয়ার জন্য। শনিবার রবিবার এই 2টো দিন। আর কয়েকটা বাচ্চারা খেলেছে, খেলার কাপ জিতেছে, নিয়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে দেখে। যাকে ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি ঘরে চলে আসলাম। আর এতটা গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। তোমরাও জানো গরমে মাথা ঠিক থাকছি না, মনে হয় না মুখে একটু ক্রিম মাখি, না চুল আজরে, না সিঁদুর পরি। দেখতেই পাচ্ছ আমার যে কি দুর্দশা লেগে গেছে, এতটাই গরম। এবার তোমরা বলবে ঘরে তো এসি আছে, ঘরে যখন এসি আছে তোমাদের গরম কিসের কষ্ট। আসল কথা বন্ধুরা, এসি যতই থাকবে বিলটা আসবে সেটা চিন্তা রেখেই আমাদের চলতে হয়। তার জন্য রাতের বেলা আমরা 1 ঘন্টা এসি চালাই, খুব জোর 1.5 ঘন্টা, আর দুপুরবেলা আমরা 1 থেকে 1.5 ঘন্টা এসি চালাই। যাকে বন্ধুরা, আটা মেখে নিয়েছি, রুটি করব। আর এদিকে লেবন চিকেনের জন্য প্রথমে তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দেখিয়েছিলাম, পরে আবার লেবুটাও রেখে দিলাম, দেখিয়ে দিলাম। আর প্রায় 9:45-টার কাছাকাছি বাজে। এদিকে মাম্পি তো শুয়ে আছে, ফোন দেখছে, শরীরটা ওর ভালো না। পোকা মহারাজকে আমাকে খাওয়াতে হবে 9টার মধ্যে। আমার ঘরে একদম টাইম মেনটেন করে সব কিছু করা হয়, যেরকম 9টার মধ্যে পোকো খায়, তারপর গোপালকে ঘুম পাড়াই, তারপরে মাম্পি খায়, তারপরে আমরা 10টার সময় খাই। 10:30টার মধ্যে ধোয়া মাজা প্রায় কাছাকাছি 11টার কাছাকাছি হয়ে যায়। তারপরে আমরা যে যার ফোন নিয়ে নিই, নাহলে বিছানার মধ্যে শুয়ে শুয়ে টিভি দেখি। এটাই আমাদের কাজ, মানে সব কিছু আমাদের মেনটেন করে করতে হয়। আর তোমাদের দাদাভাই আজকে লেবন চিকেন নিজে বানাবে বলেছে, আর আমি রুটি করে একদম ঘেমে চান হয়ে গেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে জানলাটা খুলেই আমি রুটিটা করছি, কারণ এত গরম নেওয়া যাচ্ছে না। রুটির ভুসিগুলো যখন আটার ভুসিগুলো গায়ে পড়লে চিটচিট করছে। আর এদিকে দেখো, আম দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, দেখাচ্ছি। তারপরে এদিকে তোমাদের দাদাভাই লেমন চিকেনটাও বানাবে। ওকে বলেছিলাম যে তুমি এই দায়িত্ব নাও, তুমি বানাও, রুটিটা আমি বানিয়ে নেবো। কারণ রাতের বেলা না গরমে আর রান্না করতে ইচ্ছা করে না, মনে হয় জল ঢালা ভাত খেলেই ভালো হয়। তো এদিকে তোমাদের দাদাভাইকে একজন আম দিয়েছে, 2 দিন আগেও 2টো আম দিয়েছিল, সেই আমগুলো গোপালকে দিয়েছিলাম, ঠাকুরকে দিয়েছিলাম। আর এই দিকে কতগুলো আজকে আম দিয়েছে, আর দারুণ আমগুলো মিষ্টি। এই আমটা কী আম আমি নাম জানি না, যতটা অনেকে বলে সিঁদুর আম, তো আমি ঠিক নাম জানি না, তোমরা যদি জেনে থাকো তো বলো। তো গোপালের জন্য কাটালি কলা আনা থাকে, আর কটা আম দিয়েছে। তো কালকে আমি ঠাকুরকে এই আম দিয়েই পুজো দেবো, তারপর আমরা আম খাবো। এছাড়া গোপালকে আগের দিন যে 2টো পরপর আম দিয়েছিলাম, সেই আম আমিই খেয়েছি, দারুণ মিষ্টি, খুব মিষ্টি। গোপালকেও ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, পাড়িয়ে দিয়ে
তারপরে আর এইদিকে তো ওদের দাদাভাই আমাকে সব রকম মশলা এনে দিয়েছে, যেমন গোটা ধনে, গোটা জিরে, মৌরি, ঘরে তো সর্ষে পাঁচফোড়ন আছে, এইগুলো সমস্ত ভেজে তারপরে আমি ওগুলো আমের আচারে ব্যবহার করব। আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।